হ্যালো এসএসসি 2026 ব্যাচ, কি অবস্থা সবার? তোমাদের সামনেই বাংলাদেশ ও বিশ্ব পরিচয় পরীক্ষাটি, সেই নিমিত্তে অধ্যায় 10 জাতীয় সম্পদ ও অর্থনৈতিক ব্যবস্থা ওয়ান শট এমসিকিউ ক্লাসটি শুরু করছি। 1 নং এমসিকিউতে রয়েছে, মালিকানার উপর ভিত্তি করে কর্মদক্ষতা কোন ধরনের সম্পদ? মালিকানার উপর ভিত্তি করে কর্মদক্ষতা হচ্ছে কি? ব্যক্তিগত সম্পদ। ব্যক্তিগত সম্পদ মানুষের নিজস্ব গুণ, মেধা বা দক্ষতা অন্য কারো কাছে হস্তান্তর করা যায় না। যেহেতু এটি ব্যক্তিগত, একান্ত নিজস্ব বিষয়, তাই এটি ব্যক্তিগত সম্পদ। তাই এখানে সঠিক উত্তর ব্যক্তিগত। নিজ বাড়ির আঙিনায় পুকুর খনন করলে কোন ধরনের সম্পদ সৃষ্টি করা হবে? এখানে নিজ বাড়ির আঙিনায় যদি পুকুর খনন করা হয় তবে কি ব্যক্তিগত সম্পদ সৃষ্টি করা হবে, কারণ নিজের মালিকানাধীন জায়গায় যা কিছু তৈরি করা হয় তার উপর কি একক অধিকার থাকে। তাই নিজের বাড়ির পুকুর একটি কি ব্যক্তিগত সম্পদ। তাই এখানে সঠিক উত্তর ব্যক্তিগত। নদ নদী কোন ধরনের সম্পদ? নদ নদী হচ্ছে কি জাতীয় সম্পদ। নদ নদী জাতীয় সম্পদ। দেশের সীমানায় ভেতরে থাকা প্রাকৃতিক সম্পদ যেমন নদ নদী, বনভূমি ও খনিজ সম্পদ রাষ্ট্রের অধীনে থাকে, যা দেশের সকল নাগরিকের কল্যাণে কি ব্যবহৃত হয়, একে জাতীয় সম্পদ বলে। তাই এখানে সঠিক উত্তর জাতীয় সম্পদ। কোন ধরনের সম্পদ ব্যবহারের ক্ষেত্রে মিতব্যয়িতা অবলম্বন করা উচিত? কোন ধরনের সম্পদ ব্যবহারের ক্ষেত্রে কি মিতব্যয়িতা অবলম্বন করা উচিত? এটি হচ্ছে কি জাতীয় সম্পদ ব্যবহারের ক্ষেত্রে। জাতীয় সম্পদ ব্যবহারের ক্ষেত্রে কি মিতব্যয়িতা অবলম্বন করা উচিত। কেননা জাতীয় সম্পদ দেশের সামগ্রিক উন্নয়নের ভিত্তি। গ্যাস, বিদ্যুৎ ও পানির মতো জাতীয় সম্পদ অপচয় করলে পুরো দেশ কি ক্ষতিগ্রস্ত হয়। তাই এখানে মিতব্যয়িতা জরুরি। তাই এখানে সঠিক উত্তর জাতীয়। সমষ্টিগত সম্পদ নিচের কোনটা? সমষ্টিগত সম্পদ কি ঘরবাড়ি, সাগর, কলকারখানা নাকি বনাঞ্চল? কোন অপশনটা এখানে সঠিক হবে? এখানে সঠিক উত্তর বনাঞ্চল। বনাঞ্চল হচ্ছে কি একটি সমষ্টিগত সম্পদ। যেসব সম্পদের উপর সমাজের সকল মানুষের সমান অধিকার থাকে তাকে সমষ্টিগত সম্পদ বলে, যেমন রাস্তাঘাট, পার্ক বা বনাঞ্চল। তো এখানে উত্তরটা হচ্ছে অপশন ঘ, বনাঞ্চল। যে সম্পদের উপর সকল নাগরিকের সমান অধিকার, দায়িত্ব আছে তাকে কোন ধরনের সম্পদ বলা হয়? তাকে বলা হয় কি সমষ্টিগত সম্পদ। তাকে বলা হয় কি সমষ্টিগত সম্পদ। যখন অধিকারের পাশাপাশি রক্ষণাবেক্ষণের দায়িত্ব জনগণের উপর বর্তায় তখন কি তাকে সমষ্টিগত সম্পদ বলা হয়। তাই এখানে সঠিক উত্তর সমষ্টিগত। অর্থনীতির ভাষায় নিচের কোনটি সম্পদ? অর্থনীতির ভাষায় নিচের কোনটা? নিচে কি আছে? ফসলি জমি, কালিবিহীন কলম, সূর্যের আলো, নদীর পানি। এখানে কোন অপশনটা এখানে সঠিক হবে? এখানে সঠিক উত্তরটা হচ্ছে অপশন ক, ফসলি জমি। অপশন ক, ফসলি জমি। ফসলি জমি অর্থনৈতিক ভাষায় কি সম্পদ। অর্থনীতির ভাষায় সম্পদ। অর্থনীতিতে সম্পদ হতে হলে 4টি বৈশিষ্ট্য লাগে: উপযোগ, প্রাচুর্য, হস্তান্তর যোগ্যতা ও বাহিজ্যতা। ফসলি জমির এই সব কটি গুণ আছে। তাই এখানে সঠিক উত্তর কি অপশন ক, ফসলি জমি। প্রকৃত অর্থে কোন বস্তু বা দ্রব্যকে সম্পদ বলতে হলে তার কয়টি বৈশিষ্ট্য থাকতে হবে? তার বৈশিষ্ট্য থাকতে হবে কি 4টি। তার বৈশিষ্ট্য থাকতে হবে কি 4টি। এটা আমরা একটু আগের প্রশ্নেই পড়লাম। বৈশিষ্ট্যগুলো হলো উপযোগ, প্রাচুর্য, হস্তান্তরযোগ্যতা ও বাহিজ্যতা। বাহিজ্যতা এই 4টি বৈশিষ্ট্যর একটি না থাকলেও যদি একটিও কমতে থাকে তবে কি অর্থনীতিতে সে সম্পদ নয়। তাই এখানে সঠিক উত্তর কি অপশন গ, 4টি। কোনটি সম্পদের বৈশিষ্ট্য? কোনটা সম্পদের বৈশিষ্ট্য? অপ্রাচুর্য, চাহিদা, অভাব নাকি ঘরবাড়ি? এখানে সঠিক উত্তরটা হচ্ছে কি অপশন ক, অপ্রাচুর্য। অপ্রাচুর্য। অপ্রাচুর্য মানে হলো চাহিদার তুলনায় যোগান কম থাকা। যেমন বাতাস আমাদের উপযোগ দিলেও তা প্রচুর পরিমাণে আছে বলে কি তাকে সাধারণত অর্থনীতির ভাষায় সম্পদ বলা হয় না। তাই এখানে সঠিক উত্তরটা হচ্ছে কি কোনটি সম্পদের বৈশিষ্ট্য? সেটা হচ্ছে কি অপ্রাচুর্য। উপযোগ বলতে বোঝায়, উপযোগ বলতে বোঝায় হচ্ছে কি দ্রব্যের অভাব পূরণের ক্ষমতা। দ্রব্যের অভাব পূরণের ক্ষমতা। কোন দ্রব্য মানুষের তৃষ্ণা মেটাতে বা প্রয়োজন পূরণ করতে পারলে তাকে উপযোগ বলে। উদাহরণস্বরূপ ক্ষুধার্ত মানুষের কাছে খাবার উপযোগ আছে। তাই এখানে সঠিক উত্তরটি হচ্ছে কি অপশন খ, দ্রব্যের অভাব পূরণের ক্ষমতা। মালিকানার উপর ভিত্তি করে সম্পদকে কত শ্রেণীতে বিন্যাস করা যায়? মালিকানার উপর ভিত্তি করে সম্পদকে কত শ্রেণীতে বিন্যাস করা যায়? 5টি শ্রেণীতে বিন্যাস করা যায়। 5টি শ্রেণীতে বিন্যাস করা যায়। ব্যক্তিগত, একান্ত, সমষ্টিগত, জাতীয়, আন্তর্জাতিক। এই 5টি শ্রেণীতে কি বিন্যাস করা যায়। সম্পদকে কতটি শ্রেণীতে বিন্যস্ত করা যায়? সেই আগের প্রশ্নটি, সেটা হচ্ছে কি 5টি শ্রেণীতে বিন্যস্ত করা যায়। সম্প্রতি ব্যস্ততম একটি রাস্তার ধারে যাত্রী ছাউনি নির্মাণ করা হয়েছে। যাওয়া আসার পথে বা আসা যাওয়ার পথে প্রতিগণ এখানে কি নেন? বিশ্রাম নেন। এই নির্মাণকৃত বিষয়টি কোন ধরনের সম্পদ? নির্মাণকৃত বিষয় কোনটা হচ্ছে কি যাত্রী ছাউনি। যাত্রী ছাউনি কি কোন ধরনের সম্পদ? যাত্রী ছাউনি হচ্ছে কি সমষ্টিগত সম্পদ। সমষ্টিগত সম্পদ। কেননা এটি জনগণের ব্যবহারের জন্য সরকার বা কোনো সংস্থা কর্তৃক তৈরি হয়েছে এবং এর উপর কি সবার অধিকার আছে। তাই এখানে এটি হচ্ছে কি সমষ্টিগত সম্পদ। তাই সঠিক উত্তর অপশন গ, সমষ্টিগত।
সাগর মহাসাগর কোন ধরনের সম্পদ? সাগর মহাসাগর হচ্ছে কি আন্তর্জাতিক সম্পদ। আন্তর্জাতিক সম্পদ কোন নির্দিষ্ট দেশ নয়, বরং বিশ্বের সকল জাতি সাগর মহাসাগরের সুবিধা ভোগ করতে পারে, তাই এটি একটি কি আন্তর্জাতিক সম্পদ। এখানে সঠিক উত্তর আন্তর্জাতিক। বৈজ্ঞানিক আবিষ্কার কোন ধরনের সম্পদ? বৈজ্ঞানিক আবিষ্কার হচ্ছে কি আন্তর্জাতিক সম্পদ। বৈজ্ঞানিক আবিষ্কার আন্তর্জাতিক সম্পদ। বৈজ্ঞানিক আবিষ্কারের সুবিধা গোটা বিশ্ব ভোগ করে, এর সুফল কোনো সীমানায় আটকে থাকে না, তাই এটি কি আন্তর্জাতিক সম্পদ। এখানে সঠিক উত্তর অপশন ঘ আন্তর্জাতিক। প্রযুক্তি কোন ধরনের সম্পদ? প্রযুক্তি কোন ধরনের সম্পদ? প্রযুক্তি হচ্ছে কি আন্তর্জাতিক সম্পদ। প্রযুক্তি আন্তর্জাতিক সম্পদ, কেননা আধুনিক প্রযুক্তির জ্ঞান ও ব্যবহার বিশ্বব্যাপী ছড়িয়ে পড়ে এবং মানব জাতির সাধারণ সম্পত্তি হিসেবে বিবেচিত হয়, তাই এখানে সঠিক উত্তর অপশন ঘ আন্তর্জাতিক। জাতীয় সম্পদের উৎস কয়টি? জাতীয় সম্পদের উৎস হচ্ছে দুইটা। জাতীয় সম্পদের উৎস হচ্ছে দুইটা, একটা হচ্ছে প্রকৃতি প্রদত্ত, একটা হচ্ছে মানব সৃষ্ট, তাই এখানে সঠিক উত্তর 2। নিচের কোনটি আন্তর্জাতিক সম্পদ? নিচের কোনটা আন্তর্জাতিক সম্পদ? প্রযুক্তি, কর্মদক্ষতা, উদ্ভাবনী শক্তি নাকি খনিজ সম্পদ? এখানে সঠিক উত্তর প্রযুক্তি। প্রযুক্তি হচ্ছে কি একটি আন্তর্জাতিক সম্পদ, তাই এখানে সঠিক উত্তর প্রযুক্তি। নিচের কোনটি সমষ্টিগত সম্পদ? নিচের কোনটা সমষ্টিগত সম্পদ? বাড়ি, গাড়ি, নদী নাকি শিল্প? এগুলো সবগুলোর মধ্যে কি নদী হচ্ছে কি সমষ্টিগত সম্পদ, কারণ নদী একটি প্রাকৃতিক উৎস যা সর্বসাধারণের ব্যবহারের জন্য উন্মুক্ত থাকে, তাই এটি একটি কি সমষ্টিগত সম্পদ। বৃহৎ অর্থে এটি জাতীয় সম্পদ বটে, তবে এখানে যে অপশনগুলো আছে তার মধ্যে নদী কি সবচেয়ে সঠিক আনসার, তো এখানে সঠিক উত্তর নদী। উৎপাদনের উপাদান কয়টি? উৎপাদনের উপাদান হচ্ছে 4টি। উৎপাদনের উপাদান 4টা, এগুলো হলো ভূমি, শ্রম, মূলধন ও সংগঠন। ভূমি, শ্রম, মূলধন ও কি সংগঠন, তাই এখানে সঠিক উত্তর কি 4টি। শাকিল একটি গার্মেন্টস ফ্যাক্টরির মালিক, তার ফ্যাক্টরির যন্ত্রপাতি উৎপাদনের কোন ধরনের উপাদান? উৎপাদনের কোন ধরনের উপাদান? এটি হচ্ছে কি মূলধন। এটি একটি মূলধন যা দিয়ে নতুন কিছু উৎপাদন করা হয়, যেমন মেশিনারি, কাঁচামাল, তাকে অর্থনীতিতে কি মূলধন বলে। যা দিয়ে নতুন করে কিছু উৎপাদন করা হয় তাকে অর্থনীতির ভাষায় কি মূলধন বলা হয়, যেমন মেশিনারি, কাঁচামাল ইত্যাদি। তাই এখানে সঠিক উত্তরটি হচ্ছে কি যন্ত্রপাতির কথা যেহেতু বলা হচ্ছে, মেশিনারির মধ্যে এগুলা পড়ে, তাই এখানে সঠিক উত্তর মূলধন। সঠিক উত্তর মূলধন, অপশন গ। উৎপাদন বলতে বোঝায় হচ্ছে কি সম্পদের রূপান্তর। উৎপাদন বলতে বোঝায় সম্পদের রূপান্তর। মানুষ কোনো কিছু সৃষ্টি করতে পারে না, শুধু প্রকৃতি প্রদত্ত জিনিসের আকার বা রূপ পরিবর্তন করে নতুন উপযোগ সৃষ্টি করতে পারে, এটাই উৎপাদন। তাই এখানে সঠিক উত্তর কি অপশন ক সম্পদের রূপান্তর। উৎপাদন প্রক্রিয়া সম্পাদনে কোন উপাদান লাভ ক্ষতির দায়িত্ব বহন করে? কোন উপাদান কি লাভ ক্ষতির দায়িত্ব বহন করে? এখানে উত্তরটি হবে কি সংগঠক। সংগঠক লাভ ক্ষতির দায়িত্ব বহন করে। সংগঠক বা উদ্যোক্তা সকল উপাদানকে একত্রিত করে এবং ব্যবসায় ঝুঁকি বা লাভ ক্ষতির ভার নিজের কাঁধে নেয়, তাই এখানে সঠিক উত্তরটি হচ্ছে কি সংগঠক। উৎপাদন প্রক্রিয়ায় উৎপাদিত উপাদানকে কি বলে? উৎপাদন প্রক্রিয়ায় উৎপাদিত উপাদানকে বলা হয় মূলধন। উৎপাদন প্রক্রিয়ায় উৎপাদিত উপাদানকে কি বলা হয়? মূলধন বলা হয়। উৎপাদিত উপাদান মানে হলো যা মানুষের আগে উৎপাদন করেছে, যা মানুষ কি আগে উৎপাদন করেছে এবং আবার অন্য কিছু উৎপাদনে ব্যবহার করছে, তাই এখানে সঠিক উত্তরটি হচ্ছে কি অপশন গ মূলধন। উৎপাদনের ক্ষেত্রে ভূমির ব্যবহারের জন্য ভূমির মালিককে কি দেওয়া হয়? ভূমির ব্যবহারের জন্য ভূমির মালিককে দেওয়া হয় হচ্ছে কি খাজনা। ভূমির মালিককে কি দেওয়া হয়? খাজনা দেওয়া হয়। ভূমির জন্য খাজনা, শ্রমের জন্য মজুরি, মূলধনের জন্য সুদ এবং সংগঠনের জন্য মুনাফা, এগুলো মনে রাখতে হবে। তো এখানে সঠিক উত্তরটা হচ্ছে কি ভূমির মালিককে দেওয়া হচ্ছে কি খাজনা। ড্যাশ প্রচেষ্টা, উৎপাদন, বন্টন, ভোগ। এখানে এই যে প্রশ্নবোধক যে চিহ্নটা আছে, এই প্রশ্নবোধক চিহ্ন স্থানে কি বসবে? এখানে বসবে হচ্ছে কি অভাব। বসবে কি অভাব, কারণ মানুষের মনে যখন কোনো কিছুর অভাব বোধ হয় তখনই কি তা পাওয়ার জন্য মানুষ প্রচেষ্টা চালায়, অর্থনৈতিক কার্যক্রম শুরু হয়। অভাব থেকে আসে প্রচেষ্টা, প্রচেষ্টা থেকে আসে উৎপাদন, উৎপাদন থেকে আসে বন্টন, বন্টন থেকে আসে কি ভোগ। তাই এখানে সঠিক উত্তরটা হচ্ছে কি অপশন ঘ অভাব। বর্তমান বিশ্বে কত প্রকার অর্থনৈতিক ব্যবস্থা কার্যকর আছে? অর্থনৈতিক ব্যবস্থা কার্যকর আছে হচ্ছে কি 4 প্রকার। অর্থনৈতিক ব্যবস্থা কার্যকর আছে 4 প্রকার। এগুলো হচ্ছে ধনতান্ত্রিক, সমাজতান্ত্রিক, মিশ্র ও ইসলামী অর্থ ব্যবস্থা। এই 4টা অর্থ ব্যবস্থা চালু আছে, তাই এখানে সঠিক উত্তর 4 প্রকার।
জনাব নিখিল মাটি ক্রয় করে ইট ভাটায় ব্যবহার করে ইট তৈরি করে এবং বাজারে বিক্রি করে, ইট তৈরি করে বাজারে বিক্রি করে। আচ্ছা ঠিক আছে, উদ্দীপকে জনাব নিখিলের কার্যক্রমকে কি বলা হয়? জনাবের নিখিলের কার্যক্রমকে বলা হয় হবে হচ্ছে কি উৎপাদন, বলা হবে হচ্ছে কি উৎপাদন। কেননা তিনি মাটি ক্রয় করে ইট ভাটায় ব্যবহার করে ইট তৈরি করে এবং বাজারে বিক্রি করে, তার মানে কি তিনি উৎপাদন করে কি বিক্রি করতেছেন। তো এখানে সঠিক উত্তর হবে হচ্ছে কি উৎপাদন। এখানে মাটির রূপ পরিবর্তন করে কি নতুন উপযোগ তিনি ইট তৈরি করেছেন, এটি কি অর্থনীতির ভাষায় উৎপাদন। তাই এখানে সঠিক উত্তরটা হচ্ছে কি অপশন গ উৎপাদন। গনি মিয়া একজন কাঠুরে, তিনি বন থেকে কাঠ কেটে এনে চেয়ার টেবিল সহ বিভিন্ন প্রকার ফার্নিচার তৈরি করে বাজারে বিক্রি করেন। উদ্দীপকে গনি মিয়ার চেয়ার টেবিল তৈরি করাকে কি বলা হবে? বলা হবে হচ্ছে উৎপাদন। একটু আগে আমরা একটা উদাহরণ দেখলাম, কারণ কি তিনি কাঠের উপযোগ বৃদ্ধি করে ব্যবহারযোগ্য আসবাবপত্র তৈরি করতেছেন, একেই কি অর্থনীতির ভাষায় বলা হয় উৎপাদন। তাই এখানে সঠিক উত্তর উৎপাদন। উৎপাদন, বিনিয়োগ, বন্টন, ভোগের স্বাধীনতা কোন ধরনের অর্থনীতির বৈশিষ্ট্য? কোন ধরনের অর্থনীতির বৈশিষ্ট্য? এটা হচ্ছে পুঁজিবাদী অর্থনীতির বৈশিষ্ট্য। পুঁজিবাদী অর্থনীতির বৈশিষ্ট্য, পুঁজিবাদী বা ধনতান্ত্রিক ব্যবস্থায় একজন উদ্যোক্তা কি উৎপাদন করবেন বা ভোক্তা কি কিনবেন সে বিষয়ে তার পূর্ণ স্বাধীনতা থাকে। তাই এখানে সঠিক উত্তরটা হচ্ছে কি অপশন ক পুঁজিবাদী। কোন অর্থনৈতিক ব্যবস্থায় প্রত্যেক ব্যক্তি পূর্ণ স্বাধীনতা ভোগ করে? পূর্ণ স্বাধীনতা মানে কি ধনতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থা, ধনতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থা। এখানে কোনো সরকারি হস্তক্ষেপ থাকে না, তাই ব্যক্তিগত উদ্যোগ বা স্বাধীনতা সবচেয়ে বেশি। তাই এখানে সঠিক উত্তর কি অপশন খ ধনতান্ত্রিক। কোন অর্থনৈতিক ব্যবস্থাটি সারা বিশ্বে সবচেয়ে বেশি গ্রহণযোগ্য? সবচেয়ে বেশি গ্রহণযোগ্য অর্থনৈতিক ব্যবস্থা হলো হচ্ছে কি ধনতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থা। অধিকাংশ উন্নত দেশের অর্থনীতির ভিত্তি হলো কি ধনতন্ত্র বা বাজার অর্থনীতি। তাই এখানে সঠিক উত্তরটা হচ্ছে কি অপশন ক ধনতান্ত্রিক। ধনতান্ত্রিক অর্থ ব্যবস্থায় উৎপাদনের উপাদানসমূহ কার মালিকানাধীন? উৎপাদনের উপাদানসমূহ কি ব্যক্তির মালিকানাধীন, ব্যক্তির মালিকানাধীন। এই ব্যবস্থায় সম্পদ ও উপাদানের মালিক রাষ্ট্র নয় বরং ব্যক্তি বা বেসরকারি খাত হয়। তাই এখানে সঠিক উত্তর ব্যক্তির। জাতীয় আয়ের বৃহত্তম অংশ অল্প সংখ্যক গোষ্ঠী ভোগ করে কোন অর্থ ব্যবস্থায়? জাতীয় আয়ের বৃহত্তম অংশ অল্প সংখ্যক গোষ্ঠী ভোগ করে হচ্ছে ধনতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থা। ধনতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থায় ধনতন্ত্রের অবাধ প্রতিযোগিতার ফলে রাষ্ট্রের মুষ্টিমেয় কিছু মানুষের কাছে কি সম্পদ চলে যায়, ফলে আয় বৈষম্য তৈরি হয়। তাই এখানে সঠিক উত্তর কি অপশন ক ধনতান্ত্রিক। উৎপাদনের ক্ষেত্রে কোনো বাধ্যবাধকতা নেই কোন অর্থ ব্যবস্থায়? এটাও কি ধনতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থায়। উৎপাদনের ক্ষেত্রে কোনো বাধ্যবাধকতা নাই, সরকার কোনো বিধিনিষেধ দেয় না, উদ্যোক্তা লাভজনক যে কোনো পণ্য উৎপাদনের স্বাধীন। তাই এখানে সঠিক উত্তরটা হচ্ছে কি অপশন ক ধনতান্ত্রিক। কোনটি প্রাচীন বাংলার অর্থনৈতিক ব্যবস্থা? প্রাচীন বাংলার অর্থনৈতিক ব্যবস্থা হচ্ছে কি সামন্ততান্ত্রিক, সামন্ততান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থা। প্রাচীন ও মধ্যযুগে যখন রাজারা বা জমিদাররা ভূমির মালিক হতেন এবং প্রজারা কাজ করত, তাকে কি সামন্ততান্ত্রিক ব্যবস্থা বলা হতো, তাকে কি সামন্ততান্ত্রিক ব্যবস্থা বলা হতো। তাই এখানে সঠিক উত্তর সামন্ততান্ত্রিক। কোনটি সমাজতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থার বা সমাজতান্ত্রিক অর্থ ব্যবস্থার বৈশিষ্ট্য? সমাজতান্ত্রিক অর্থ ব্যবস্থার বৈশিষ্ট্য কোনটা? অপশনগুলো একটু দেখি। বহুসংখ্যক ক্রেতা ও বিক্রেতা থাকে, কর্মদক্ষতা অনুযায়ী মজুরি পাওয়া যায়, নিজের ইচ্ছা মতো দ্রব্য তৈরি করা, মালিক শ্রমিকের আয় বৈষম্য থাকে। এখানে সঠিক উত্তরটা হচ্ছে অপশন খ কর্মদক্ষতা অনুযায়ী মজুরি পাওয়া যায়, কর্মদক্ষতা অনুযায়ী মজুরি পাওয়া যায়। সমাজতন্ত্রে কেউ শোষিত হয় না, প্রত্যেকে তার যোগ্যতা ও শ্রম অনুযায়ী পারিশ্রমিক পান। তাই এখানে সঠিক উত্তরটা হচ্ছে কি অপশন খ কর্মদক্ষতা অনুযায়ী মজুরি পাওয়া। কোন অর্থ ব্যবস্থায় বেকারত্ব থাকে না? বেকারত্ব থাকে না হচ্ছে সমাজতান্ত্রিক অর্থ ব্যবস্থা। সমাজতান্ত্রিক অর্থ ব্যবস্থায় এই ব্যবস্থায় রাষ্ট্রই সবার কর্মসংস্থান ব্যবস্থা নিশ্চিত করে, তাই এখানে সাধারণত বেকারত্ব থাকে না। কোন অর্থনৈতিক ব্যবস্থায় উৎপাদনের উপকরণগুলো রাষ্ট্রীয় মালিকানাধীন? রাষ্ট্রীয় মালিকানাধীন হচ্ছে কি সমাজতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থা। সমাজতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থা এখানে ব্যক্তিগত মালিকানা নেই, সকল জমি কারখানা ও সম্পদ রাষ্ট্র বা সমাজের মালিকানায় থাকে। এখানে সঠিক উত্তর কি অপশন খ সমাজতান্ত্রিক। কোন অর্থ ব্যবস্থায় অর্জিত মুনাফার মালিক রাষ্ট্র? অর্জিত মুনাফার মালিক কি রাষ্ট্র? এটা কি সমাজতান্ত্রিক অর্থ ব্যবস্থা। সমাজতান্ত্রিক অর্থ ব্যবস্থা যেহেতু রাষ্ট্রের সম্পদের মালিক রাষ্ট্র, যেহেতু সম্পদের মালিক কি রাষ্ট্র, তাই উৎপাদনের ফলে অর্জিত পুরো লাভ কি লাভ বা মুনাফাও কি রাষ্ট্রীয় কোষাগারে জমা রাখা হয়। তাই এখানে সঠিক উত্তর কি অপশন খ সমাজতান্ত্রিক। কোন অর্থনৈতিক ব্যবস্থায় ব্যক্তিগত মালিকানা থাকে না? ব্যক্তিগত মালিকানা থাকে না সমাজতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থায়। সমাজতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থায় সমাজতন্ত্র মানে হচ্ছে কি সামাজিক বা রাষ্ট্রীয় মালিকানা। তাই এখানে সঠিক উত্তর সমাজতান্ত্রিক। এক্স রাষ্ট্রের সকল অর্থনৈতিক কার্যক্রম কেন্দ্রীয় পরিকল্পনার আওতায় পরিচালিত হয়, তাই ধনী গরিব বৈষম্য কম হয়। উক্ত দেশের
অর্থনৈতিক ব্যবস্থা কোনটা? অর্থনৈতিক ব্যবস্থা হচ্ছে সমাজতান্ত্রিক। সমাজতান্ত্রিক কেন সমাজতান্ত্রিক? কারণ সমাজতন্ত্রের প্রধান বৈশিষ্ট্য হচ্ছে কি কেন্দ্রীয় পরিকল্পনা কর্তৃপক্ষ দ্বারা অর্থনীতি পরিচালিত হওয়া। কেন্দ্রীয় পরিকল্পনা কর্তৃপক্ষ দ্বারা কি অর্থনীতি পরিচালিত হওয়া। তাই এখানে সঠিক উত্তর কি সমাজতান্ত্রিক। আয় বন্টনের ক্ষেত্রে বাংলাদেশের কোন অর্থনৈতিক ব্যবস্থা লক্ষণীয়? আয় বন্টনের ক্ষেত্রে বাংলাদেশের ধনতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থা লক্ষণীয়। আয়ের ব্যাপক অসমতা ও বৈষম্য সাধারণত ধনতান্ত্রিক বৈশিষ্ট্যের দিকটি ইঙ্গিত করে। তাই এখানে উত্তরটি হবে হচ্ছে কি অপশন ক ধনতান্ত্রিক। সমাজতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থার বৈশিষ্ট্য কোনটা? সমাজতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থার বৈশিষ্ট্য হচ্ছে কি যোগ্যতা অনুযায়ী পারিশ্রমিক। যোগ্যতা অনুযায়ী পারিশ্রমিক। সমাজতন্ত্রে কাজ দেওয়া হয় প্রয়োজন অনুযায়ী এবং পারিশ্রমিক দেওয়া হয় যোগ্যতা অনুযায়ী। তাই এখানে সঠিক উত্তর অপশন ঘ যোগ্যতা অনুযায়ী পারিশ্রমিক। ব্যক্তি বা বেসরকারি খাতের প্রাধান্য থাকে কোন অর্থ ব্যবস্থা? ব্যক্তি বা বেসরকারি খাতের প্রাধান্য থাকে হচ্ছে কি মিশ্র অর্থনৈতিক ব্যবস্থায়। মিশ্র অর্থনৈতিক ব্যবস্থায়। মিশ্র অর্থ ব্যবস্থা সরকারি ও বেসরকারি উভয় খাতের সহাবস্থান থাকে। তাই এখানে সঠিক উত্তর কি অপশন ঘ মিশ্র। কোন অর্থ ব্যবস্থায় শোষণহীন উৎপাদন প্রক্রিয়া অনুসরণ করা হয়? শোষণহীন উৎপাদন প্রক্রিয়া অনুসরণ করা হয় হচ্ছে ইসলামিক অর্থ ব্যবস্থায়। ইসলামিক অর্থ ব্যবস্থায় জাকাত ব্যবস্থা ও সুদবিহীন ব্যাংকিং এর মাধ্যমে মানুষের উপর চাপ কমানো এবং শোষণমুক্ত সমাজ করা কি ইসলামী অর্থনীতির মূল লক্ষ্য। তাই এখানে সঠিক উত্তর কি ইসলামিক। তো এই ছিল বাংলাদেশ ও বিশ্ব পরিচয় অধ্যায় 10 জাতীয় সম্পদ ও অর্থনৈতিক ব্যবস্থা ওয়ান শট এমসিকিউ। তোমাদের সকলের জন্য শুভকামনা রইল। ধন্যবাদ সকলকে।